দয়ার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতকে ডাকলেন, মালাকুল মউত আমার নবী মুসাকে তুমি একটা খুশখবরি দিয়ে দাও, একটা মেসেজ দিয়ে দাও। আমার নবী মুসাকে তুমি একটা মেসেজ দিয়ে দাও, একটা খুশখবরি দিয়ে দাও। এবারে কিন্তু মালাকুল মউত আবার মুসা নবীর কাছে চলে এলেন। আল্লাহ মালাকুল মউতের চোখটাকে ভালো করে দিলেন। এবারে মালাকুল মউত আবার এলেন। মুসা নবী বলছেন, মালাকুল মউত এবারে তুমি কেন এসেছো, কি কারণে এসেছো? এবারে মালাকুল মউত বলছেন, মুসা এবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবারে আপনার রূহ কবজ করার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে, আপনাকে একটা মেসেজ দিতে এসেছে, আপনাকে একটা অফার দিতে এসেছে। আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে, আপনাকে আল্লাহর তরফ থেকে একটা খুশখবরি দিতে এসেছে। কে দিলেন? সামেদ চলে গেছে নাকি আপনি? আচ্ছা, হাদিসটা শেষ করে দিই, তখন আপনার দোয়াটা করছেন, হাতে নিয়ে আছি আমি। ভাই আমার, এবারে বলছেন মালাকুল মউত এবার আপনার জান কবজ করতে আসেনি মুসা নবী, আপনাকে একটা অফার দিতে এসেছি। বলছে কি অফার? বলছে একটা গরু নিয়ে এসো। ওরে সুবহানাল্লাহ, বলছে একটা গরু নিয়ে এসো। মুসা নবী বলছেন, গরুর কথা কেন? বলছে, মুসা আপনি একটা গরুর উপরে হাত রেখে দেন, আর হাত রাখা পর আপনার হাতের তলাতে কত রুয়া দাপবে একটা 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 করে আপনি গুনতে করেন। আপনারা বলেন, হাতের তলাতে যত রুয়া যাবে গিনতে করা যাবে কি যাবে না? যাবে, যাবে জি ভাই, গিনতে করা যাবে না। এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত আমি একটা গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখা পর আমার হাতের তলাতে যত রুয়া দাবলো, এর মতলব কি আমি বুঝতে পারলাম না। এবারে মালাকুল মউত বলছেন, মুসা আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, ওই রুয়াগুলোকে আপনি গিনতি করেন, 1 2 3 4 5 করে গিনতি করেন। গিনতি করার পর আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা খুশখবরি, একটা অফার। যত আপনার তলাতে হাত, যত আপনার হাতের তলাতে রোয়া দাববে, অত দিন নয়, অত সপ্তাহ নয়, অত মাস নয়, অত বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেবেন, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। আপনার হাতের তলাতে যত রোয়া দাববে, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। এই কথাটা শোনা পর তখন মুসা নবী বলছেন যে, মালাকুল মউত একটা কথা আর আমাকে বলবে। বলছে কি? মুসা নবী বলছেন, মালাকুল মউত আমি একটা গরুর উপরে হাত রেখে দিলাম, আর গরুটার উপরে হাত রাখা পর আমার হাতের তলাতে যত রুয়া দাবলো, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, আর অত বছর যখন আবার শেষ হয়ে গেল তখন আমার সাথে কি হবে বলেন তো? এবারে মালাকুল মউত বলছেন, এই মুসা আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, অত বছর যখন আপনার আবার শেষ হয়ে যাবে, অত বছর যখন শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা। এইবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত এত বছর পর, এত বছর দুনিয়াতে বাঁচব, তারপর যদি আমাকে মরতে হয়, যদি আমি দুনিয়াতে বাঁচতে না পারি, এই দুনিয়া থেকে যদি আমাকে যেতে হয়, আয় মালাকুল মউত এরকম জীবনের আমার দরকার নাই রে, এরকম জীবনের দরকার নাই। এসো এসো, তুমি আমার জান খানা কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, মাল ধন
পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর না। সুলাইমান নবী আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার দেখেন, শক্তি দেখেন। বলছেন কেমন কথা। এবারে মালাকুল মউত বলছে সুলাইমান নবী আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, হে মালাকুল মউত ওই ফিলিস্তিনের মাটিতে রে আমার নবী সুলাইমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে ইয়ার মাত্র দুনিয়াতে 8 ঘন্টা হায়াত আছে কিংবা 1 ঘন্টা হায়াত আছে, আর এই লোকটা তোমাকে জান কবজ করতে হবে। কোথায় জান কবজ করতে হবে রে? এই ফিলিস্তিনের মাটিতে তার জান কবজ করতে হবে না, এই লোকটার জান তোমাকে হিন্দুস্তানের মাটিতে হিন্দুস্তানের জমিনে করতে হবে। আমি যখন কথাটা শুনলাম আমি চিন্তিত হয়ে গেলাম, আল্লাহ এটা কেমন করে হবে? হিন্দুস্তান থেকে ফিলিস্তিন মাস 3 মাসের রাস্তা, 6 মাসের রাস্তা, কেমন করে আল্লাহ ওই জায়গাতে যাবে? লোকটার জীবনে মাত্র 8 ঘন্টা 1 ঘন্টা হায়াত আছে, আর হিন্দুস্তান থেকে ফিলিস্তিনের মাটি উঠে হাইটে যদি যায় 6 মাসও লাগতে পারে। এত লম্বা রাস্তা কেমন করে লোকটা চলে যাবে? কিন্তু আল্লাহর কথা সত্য। বলছে সুলাইমান নবী লোকটার আমি জান কবজ করে এক্ষুনি হিন্দুস্তানের মাটি থেকে এলাম, এক্ষুনি তার জান খানটাকে আমি কবজ করলাম। আর জান খান কবজ করার পর আমি শুধু দেখতে এলাম আপনার কাছে যে আমি যে লোকটার জান কবজ করলাম আপনার পাঞ্জরে যে লোকটাকে দেখে গেলাম ওইটাই লোক না কোনো অন্য লোক। এবারে বলছেন ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন কি করতে পারে না? আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো গুণের কমি নাই। তাই আল্লাহ কোরআনে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ রে আইনামা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো কোণাতে থাকো না কেন, তুমি মাটির তলাতে থাকো না কেন, পানির তলাতে ঘর বানিয়ে থাকো না কেন, সমুদ্রের উপরে তুমি থাকো না কেন, চাঁদের উপরে তুমি থাকো না কেন, আকাশের উপরে তুমি থাকো না কেন, যে দুনিয়ার কোনো কোণাতে থাকো না কেন, আল্লাহ বলছেন যে জায়গাতে তুমি থাকো না কেন ইউদরিকুমুল মাউত, মওত তোমার কাছে যাবে রে, মওত তোমার কাছে পৌঁছবে। তুমি মওত থেকে ছুটকারা পাবে না, মওত থেকে বাঁচতে পারবে না। যদি তুমি বড় বড় বিল্ডিং কেলার ভেতরে থাকো মওত তোমার কাছে যাবে। নারে তাকবীর। ভাই মুসলমান, তো ভাই আমার তাহলে বুঝা গেল কি মওত একদিন ইয়াকিনী আছে, মওত আমাদের কাছে আসবে। আর আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ সূরাতুল মুলকে বলছে মওত এবং হায়াতকে আমি কেন সৃষ্টি করেছি? যে আমি তোমাকে পরীক্ষা করব যে তোমাদের মধ্যে সবথেকে ভালো আমল কে করছো। ভাই আমার এই বিষয় নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময় লাগবে, তাহলে আমার বিষয়টা একটু ফুটে উঠবে, কিন্তু আমার পিছনে আরো বক্তা, সময় খুব কম, আর মানুষ দান দেওয়ার জন্য খুব একবারে হুড়াহুড়ি করছে। তো ভাইরে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে এই মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ, যেটা হলো মুসলমানের মান শান জান, মাদ্রাসা আছে বলে আজকে আমরা আপনাদের সামনে স্টেজে বসে দুটো কথা বলছি, মাদ্রাসাতে পড়ে লেখে আপনাদের সামনে দুটো কথা বলছি। মাদ্রাসা আছে বলে ইমাম সাহেব আপনার বেটা বেটির আপনার কি বলছে বিয়ে শাদী পড়াইতে যায়। মাদ্রাসা আছে বলে মাদ্রাসার পড়ালেখা হয়ে আপনি আমি যখন মরব তখন জানাজা পড়াতে যাবে। এই জন্য আপনি আছেন, আমি আছি, মাদ্রাসা আছে। মুসলমানের ইউসুফ নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ধেক রূপ, আর গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা অর্ধেক রূপ। কত রূপ দিয়েছিলেন ইউসুফ নবীকে জানেন? একটা কোরআনের কথা বলছি, সূরা ইউসুফে খুলে দেখবেন, আমি শর্টে 2-3টে কথা বলছি। কত রূপ দিয়েছিলেন ইউসুফ নবীকে, কত রূপ দিয়েছিলেন, সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা, যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়াতে ফেলে দিলেন, কুয়াতে ফেলা পর কাফালার হাত দিয়ে মিশরের বাজারে বিক্রি হলো। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তাকে গোলাম বানিয়ে বাড়িতে রাখলো। আস্তে 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 ইউসুফ বড় হলো। ইউসুফ বড় হলো, বড় হওয়ার পর তখন জুলাইখা মনে 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 কিন্তু ইউসুফের পিছে পাগল হয়ে গেল। জুলাইখার মনে আকাঙ্ক্ষা, ইউসুফ তুমি আমার কাছে একবার এসো, ইউসুফ তুমি আমার মনের আকাঙ্ক্ষাটাকে একবার পূর্ণ করো, ইউসুফ তুমি এসো, আমার মনের উদ্দেশ্যকে তুমি একবার পূরণ করো। এইভাবে কিন্তু ওর মনে মনে এই খেয়ালি পোলাও কিন্তু পাকতে শুরু হয়েছে। ভাই আমার একদিনকার ঘটনা, আল্লাহুস সামাদ। ইউসুফকে
ব্যভিচার করার জন্য, নিজের জালে ফাঁসার জন্য জুলেখা কত চেষ্টা চালালো, কিন্তু হলো না। লম্বা ঘটনা আমি শর্টে বলছি। এবারে সুবহানাল্লাহ, এই কথাটা আস্তে 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 আশেপাশে যত মহিলারা ছিল তারা জানতে পারলো যে দেখো একটা বাদশার স্ত্রী, একটা বাদশার নারী, বাদশার স্ত্রী জুলেখা বেগম নিজের গোলাম ইউসুফের পিছনে পাগল হয়ে গেছে। এই কথাটা শুনে জুলেখার কিন্তু মন খারাপ হয়ে গেল। একদিনকার ঘটনা, বিবি জুলেখা কি করলো, আশেপাশের যত মাহালের মেয়েরা ছিল, নারীরা ছিল, সবকে দাওয়াত করেছে যে তোমরা এসো আমার বাড়িতে। দাওয়াত করেছে, আর সবকে একটা করে চাকু দিয়েছে আর একটা করে কাটার ফল দিয়েছে। হয় আমরুদ হোক কিংবা সেব হোক বা এই ধরনের কোনো ফল হোক, কাটতে হবে, চাকু দিয়ে কেটে খেতে হবে। সবকে একটা করে চাকু আর একটা করে ফল দিয়েছে। এবারে বিবি জুলেখা সবকে বলছেন এসো। যত সুন্দর সুন্দর লেবাস পোশাক এসবকে দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর আতর গোলাপ তাকে দেওয়ানো হয়েছে। আর বিবি জুলেখা বলেছে যে আমি যখন বলবো যে তুমি এই মহিলারা বসে আছে, তারা দাওয়াত খেতে এসেছে, তুমি তাদের মধ্যখান দিয়ে একবার শুধু হেঁটে চলে যাবে। যখন আমি তোমাকে ইশারা করব তখন তুমি হেঁটে যাবে। ঠিক মজলিস সেজে গেছে, চাকু ফল দেওয়া হয়েছে সমস্ত মহিলারাকে, সমস্ত একটু লেখা রাখেন, সমস্ত মহিলা সমস্ত নারীরাকে দেওয়ানো হয়েছে। এইবারে ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছে এসো তুমি একবার মজলিস দিয়ে হেঁটে চলে যাও। এবার যেমনই মজলিস দিয়ে হাঁটা, ওই টাইমে বিবি জুলেখা বলছেন সমস্ত মহিলারাকে তোমরা এখন ফল কেটে খাও। ওরা ফল কাটতে শুরু করেছে আর ইউসুফ আলাইহিস সালাম মজলিস দিয়ে হাঁটছে। এত আল্লাহ তাকে সুন্দর করেছিলেন, এত সুন্দর করেছিলেন। কি নাম? মোহাম্মদ নাইম। 10 মিনিট রোকেন ভাই, কিছু বলতে দেন, তারপর আপনাদের কালেকশন দেবো ইনশাআল্লাহ তাআলা। নাইম ভাই, এই 500 টাকা দিয়ে কাজ চলবে? হ্যাঁ, হায় আল্লাহ, কমসে কম 5-7 হাজার টাকা দেন। হ্যাঁ নাইম ভাই, 2000 টাকা দেন কমসে কম, ঠিক আছে? হ্যাঁ, মহিলা প্যান্ডালে চাদর দিয়ে দেন আপনারা, মহিলা প্যান্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। মা খালা আপনাকে প্যান্ডালে চাদর দিয়েছে, আপনারা মন খুলে খুলে চাদরে দান দিয়ে পাঠান। আমি কিছু বলছি, তারপর ইনশাল্লাহ কালেকশন নেব। আপনারা 10 মিনিট ভাই বসেন, কিছু বলতে দেন আমাকে। এত কষ্ট করে এসেছি 50-60 কিলোমিটার দূর থেকে, আর কিছু না বললে কিন্তু মনে শান্তি আসে না, কিছু বলতে দেন। এবারে ওই টাইমে ফল কাটতে শুরু করেছে আর ইসব পার করছে। ওরা ফল কাটছে আর ইসবের দিকে দেখছে, দেখা পর তখন বলছেন যে ওরে সুবহানাল্লাহ, আরে এটা বুজুর্গ ফেরেশতা, এটা মানুষ নয়, এটা মনে হয় বুজুর্গ ফেরেশতা। তার রূপ, তার চেহারা দেখে ইউসুফ আলাইহিস সালাম যখন পার হয়ে গেল, এবার বিবি জুলেখা তখন দেখছে ওরা নিজের ফল না কেটে নিজের লোক কেটে সব বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম চেহারা দেখে, সুরাত দেখে, ফল না কেটে সুবহানাল্লাহ কি বলছে, লোক কেটে বসে আছে। যেমনই দেখছেন যে লোক কেটে গেছে, তখন বিবি জুলেখা বলছেন এই বুবুরা, তোমরা কি করলে? তোমাকে আমি ফল কাটতে দিয়েছি, লোক কাটতে দিইনি। তোমরা ফলের জায়গাতে যে নিজের লোক নিজের হাত কাটে তোমরা বসে আছো। তখন বলছে আরে যা কি করলো। এবারে বিবি জুলেখা কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দি, তোমরা মাত্র একটা নজরে ইউসুফকে দেখেছো, মাত্র একটা নজর ইউসুফকে দেখেছো। একটা নজর দেখি, শুধু একটা ঝালক দেখে, তার রূপ দেখে, তার চেহারা দেখে, সৌন্দর্য দেখে তোমরা নিজের হাতকে কেটে বসে আছো। এই আল্লাহর বান্দিরা, আমার বাড়িতে ইউসুফ আমার সামনে চলাফেরা করে, আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে ঘোরাফেরা করে, তাহলে বলো বাবু রে, আমার মন খানা কেমন করে? ভাই আমার বলার উদ্দেশ্য হলো তাই কবি বলছেন ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি কবরের মাঝারে। ও মন ঘুমায় না রে। ভাই আমার, তাহলে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে নাই, আল্লাহ এত বড় সুন্দর দিয়েছিলেন, এত রূপ দিয়েছিলেন, এসব নবী দুনিয়াতে বেঁচে নাই। ফেরাউন একটা এত বড় বাদশা দুনিয়াতে বেঁচে নাই। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, যে আমাকে খোদা মানবে, যে আমাকে রব মানবে, আমি তাকে আমার জান্নাতে দেব। সাদ্দাত দুনিয়াতে জান্নাত তৈরি করেছিল,
সুন্দর সুন্দর ভালো ভালো খাবার রেখেছো, সুন্দর সুন্দর মেয়ে ছেলেকে জান্নাতের ভিতরে রেখেছো। এবার জান্নাত দেখতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, ওই সাদ্দাত জান্নাত নিজের হাতে দুনিয়াতে তৈরি করেছে, আজকে জান্নাতের ভিতরে যাচ্ছে। এই মালাকুল মউত, জান্নাত হইতে গেল তার নাম জান্নাত, দুনিয়াতে হইতে গেল তার নাম জান্নাত। এই মালাকুল মউত, ওই মারদুদ, ওই শয়তান সাদ্দাত যেন জান্নাতের ভিতরে ঢুকতে না পারে। তাহলে এত বড় বাদশা সাদ্দাত দুনিয়াতে নাই, হামান দুনিয়াতে নাই, কারণ দুনিয়াতে নাই, নামরুদ দুনিয়াতে নাই। যত নবী দুনিয়াতে এসেছিলেন আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন সব চলে গেছেন। তাই আল্লাহ তাআলা করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মওত এমন একটা শরবত, মওত এমন একটা শরবত, ওই মওতের মজা চাখতে হবে, মওতের গাড়াতে যেতে হবে, মওতের মজা চাখতে হবে। মওত মানুষের কাছে আসবে। আল্লাহ রাব্বুল আমিন যাকে জান দিয়েছেন, আল্লাহ তাকে মরণও দিয়েছেন। মানুষের মধ্যে জান আছে, মানুষের মরণ আছে। জিনের মধ্যে জান আছে, জিনের মরণ আছে। জীবজন্তু কীট পতঙ্গ দুনিয়াতে যত আছে তাদের মধ্যে জান আছে, তাকে আল্লাহ রাব্বুল আমিন মরণ দান করেছেন। সাপ দেখতে পান, কুকুর, বিড়াল, শিয়াল, মশা, মাকে দুনিয়াতে যত আছে আল্লাহ তারাকে জান দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ তারাকে পাঠাচ্ছেন, জান দিয়েছেন, তাকেও কিন্তু মরতে হবে, একদিন মওত আসবে। একটা সহিহ বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি, খুবই সুন্দর হাদিস ভাই, ভালো করে আপনারা একটু শুনবেন। মওত কি জিনিস আর মওত থেকে কেউ বাঁচতে পারবে না, এই জিনিসটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। সহিহ বুখারী শরীফের হাদিস। আপনি আমার বয়স 100 বছর হয়েছে, আপনার বয়স 100 বছর হয়েছে, লাঠি নিয়ে টুন 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 করে আমরা হাঁটছি, চলতে পারি না। এবার যদি কোনো পোতা নাতিরা মজাক করে বলে, এই শালা বুড়া তুই কতদিন আর দুনিয়াতে বসবি, মর। লাঠি থাকলে ঝাঁপটা চালিয়ে ওর ট্যাংটাকে ন্যাংড়া করে ধর, বললো তুই মরতে বলছিস, তুই মর। কেউ মরতে চায় না, রাজি হবে না, হবে ভাই? কেউ মরতে রাজি হবে না। মওত একটা জিনিস যে আমরা বাঁচতে চাই দুনিয়াতে। মুসা নবীর কাছে মালাকুল মওত এলেন, আজরাইল ফেরেশতা এলেন জান কবজ করার জন্য। আমার আপনার জান কবজ করবে, অনুমতি দেওয়া হবে না, সময় হলো কবজ করে নিয়ে চলে যাবেন। কোনো 1 মিনিটের জন্য এদিক ওদিক হবে না, জিজ্ঞাসা করবে না তোমার জান কবজ করতে এসেছি, তুমি রাজি আছো, এটা বলা হবে না। কিন্তু নবীদের যখন জান কবজ করা হয় তাদের কাছে পারমিশন লওয়া হয়, এজাজত লওয়া হয়। ঠিক মুসা নবীর কাছে মালাকুল মওত চলে এলেন, আসার পর বলছেন যে, এই মুসা, আমি হলাম আল্লাহর আজরাইল ফেরেশতা, আপনার জান কবজ করতে এসেছি। সহিহ বুখারী শরীফের হাদিস, আপনার জান কবজ করতে এসেছি। মুসা নবী মওতের কথা শুনে মালাকুল মওতকে যে একটা ছাপ্পড় বা একটা এরকম ভাবে ঘোষা মারলেন, মালাকুল মওতের একটা চোখ কানা হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ, চোখ কানা হয়ে গেল। তাহলে ভাই মুসা নবীর শক্তি কত ছিল যে ভাই, একটা ফেরেশতাকে এত জোরে চড় মেরেছে যে চোখ কানা হয়ে গেছে। তাহলে বুঝে দেখেন যে মুসা নবীর কত তাকত, কত শক্তি। সুবহানাল্লাহ। এবারে মালাকুল মওত চলে গেলেন ঘুরে আল্লাহর কাছে। আপনারা বলেন, এই যে ঘটনাটা ঘটলো, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। এবার চলে গেলেন, তখন মালাকুল মওত আল্লাহকে বলছেন কি, হে রব্বুল আলামিন, তুমি আমাকে এমন নবীর কাছে জান কবজ করার জন্য আল্লাহ পাঠিয়েছো, এমন নবীর কাছে আমাকে পাঠিয়েছো আল্লাহ। তোমার নবী এখনো মরতে চাহে না। মওতের কথা শুনে আল্লাহ জি আমাকে এমন জোর করে একটা চড় মেরেছে, ফাইট মেরেছে। আল্লাহ দেখো, আমার সাথে সাথে একটা চোখ কানা হয়ে গেছে, আমার একটা চোখ খানাম হয়ে গেছে, আমার একটা চোখ জখম হয়ে গেছে। আল্লাহ, তোমার নবী মুসা মরতে রাজি নাই, চাহে না। মওতের কথা শুনে আল্লাহ দেখো আমার চোখ খাম হয়ে গেছে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তাই না তো হ্যাঁ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওরে সুবহানাল্লাহ দেখেন বন্ধুরে কত সুন্দর হাদিস। আল্লাহ তাআলার নিকট পিয়ারা কোনোদিন বান্দা বান্দি হইতে পারে না। এই জন্য মাদ্রাসা আমাদেরকে চালাতে হবে। আর আমি শুনলাম এটা হলো একটা প্রাইভেট নিজামিয়া মাদ্রাসা, সরকারের কোনো সহযোগিতা আছে না। তো ভাইরে এই মাদ্রাসাকে আপনারা একটু মন খুলে প্রাণ খুলে আপনারা দান করেন। মায়েরা খালারা আপনাদের পিন্ডালে চাদর গেছে, চাদরে আপনারা গলার হার নাকের কানের। আমি কয়েক বছর থেকে তিনপানিয়া গ্রামে আসছি, আল্লাহর রহমতে কোনো এমন বছর যায়নি যে তিনপানিয়ার মানুষ এলাকার মানুষ তারা মন খুলে খুলে দান করেননি। একবারে খুব মন খুলে খুলে দান করেছেন। আজকে ইনশাআল্লাহ করবেন। এই দেখেন আমার হাতে সর্বপ্রথম কে দিয়েছেন এটা? আব্দুস সামেদ নানা আমার কত আছে? 21,000 টাকা। মাশাআল্লাহ দেখেন নগদ ক্যাশ। একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার তরফ থেকে আর কিছু বাড়বে না? বাড়বে না? হ্যাঁ মানে আমি সোজাসুজি 50 কহছি নাকি এটা চলবে? মানে 21 হয়েছে আর 29,000। জি জি পারবে ইনশাআল্লাহ। দেখেন হিম্মতে বান্দা মাদাদে খোদা। দেখেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রাসূল বলেছেন মানুষের মরে যাওয়ার পর 3টা আমল কবরের ভিতরে যেতে থাকে, বন্ধ হয় না। তার মধ্যে একটা সাদকায়ে জারিয়া, এই মাদ্রাসা মসজিদ আল্লাহুস সামাদ। আপনি আমি কবরে চলে যাব কিন্তু নেকি বন্ধ হবে না, নেকি পৌঁছতে থাকবে অনলাইন কবরে। তো আমার নানা জান আব্দুস সামাদ সাহেব 50,000 টাকা ইনশাআল্লাহ দিবেন। নারে তাকবীর ইনশাআল্লাহ তাআলা। রব্বানা এখন যতটি আছে দিয়ে দেন, পরে দিবেন, কিন্তু 50,000 লিব আপনার কাছে খালি কো হেলে কো। জি 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 মাশাআল্লাহ। দেখেন আল্লাহুস সামাদ। হায় আল্লাহ আপনার নামিলা কোনা বাকি আপনারটা লগতে এমন করলেন, আপনি কহে দেন খালি। হ্যাঁ খালি কহে দেন আপনি। মাশাআল্লাহ। তো 25,000 নগদ আর 25,000 পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা চল এক কাম করেন আর 5,000 করে দেন, 30,000 করে দেন। জি আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন তোমার কোরআনকে কত ভালোবাসি, মাদ্রাসাকে কত ভালোবাসি, দিনকে কত ভালোবাসি, নবীকে কত ভালোবাসি। আয় রব্বুল আলামিন 25,000 টাকা তোমার জন্য, তোমার কোরআনের জন্য, তোমার নবীর মাদ্রাসাতে দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। বিজনেস যদি করে উন্নতি দান করো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ জি তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। একজন আল্লাহ 500 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন 500 টাকা কইরা গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের ফরমান। আমিন। তো 2 নম্বরে আমার নানা আব্দুস সামাদের জোড়া কেউ হবে না, 25,000 টাকা দান করবেন। 31,000 টাকা হাবিব। জি হাবিব গঙ্গা সাগর, হাবিবুর রহমান গঙ্গা সাগর থেকে। হ্যাঁ 31,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 20,000 টাকা লগত, 11,000 টাকা কালকে দিয়ে দেব। এখানে নাই নাকি হাবিবুর রহমান সাহেব? আছে, আমরা লিয়ে লইছি। লেছেন সালাম করবেন আর সাথে। হ্যাঁ এই দেখেন আমার নানা জান 500 টাকা জমা করলেন। কই হাবিবুর রহমান? মাশাআল্লাহ ভালো আছেন? এই দেখেন আমার ভাই হাবিবুর রহমান সাহেব 31,000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর। বেশি চাহাবো না, আর 4,000 টাকা দিয়ে 35 করে দেন আপনি। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন 35,000 টাকা দান করে দিলেন আমার ভাই হাবিবুর রহমান সাহেব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন দেখো তোমার বান্দা। আপনার নাম কি? মাশাআল্লাহ। আল্লাহ দেখো হাবিবুর রহমান ভাই আমার
35,000 টাকা তোমার মাদ্রাসার জন্য জমা করে দিলেন রব্বুল আলামিন, আল্লাহ কর্ণের জন্য জমা করে দিলেন। 35 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ আব্দুল সাত্তার সাহেব 2000 টাকা মনে হয়